দীর্ঘদিন শুধুমাত্র ক্ষমতা টিকিয়ে রাখতে হাসিনা সরকার বিরোধী দল বা তাদের মতের বিরুদ্ধে হাজার হাজার মানুষকে মিথ্যা মামলা দিয়ে নির্যাতন করেছেন। বাদ পড়েনি নিরীহ মানুষও। রাস্তা থেকে তুলে নিয়ে অনেককে ফাঁসানো হয়েছে মামলায়। ফ্যাসিস্ট বিদায় নিলেও এখনও ফাড়া কাটেনি তাদের। বিস্তারিত রাশেদুল কাদিরের রিপোর্টে। শেখ হাসিনা ক্ষমতায় ছিলেন দীর্ঘদিন, হয়ে উঠেছিলেন একচ্ছত্র ক্ষমতার অধিকারী। ক্ষমতা ধরে রাখতে বিরোধীদের উপর ছিলেন কঠোর, হোক সে বিরোধী রাজনীতিবিদ, সাংবাদিক বা বিরোধী মতের কেউ। এমন হাজার হাজার মানুষকে দেয়া হয়েছে রাজনৈতিক মিথ্যা মামলা, জেলে পাঠানো হয়েছে তাদেরকে, নির্যাতন করা হয়েছে দিনের পর দিন। শুধু কি তাই, বাদ পড়েনি সাধারণ মানুষও। রাজপথে হাসিনা বিরোধী কোনো সমাবেশের পাশ দিয়ে যাওয়ার পথে গ্রেপ্তার হয়েছেন অনেকে, তারপর দেয়া হয় রাজনৈতিক মামলা। এমনই একজন মিরপুরের বাসিন্দা ভ্যান চালক হারুন মিয়া। কাজ করতেন একটি বেসরকারি প্রতিষ্ঠানে। ঘটনার দিন পুরান ঢাকায় পণ্য বিলি করতে গিয়ে পুলিশ আটক করে তাকে। এরপর মামলা ও নির্যাতন। আমি একটা ভ্যান চালাইতাম, সিঙ্গারের ভ্যান, গুলিস্তান যাওয়া ধরছি। তারা আমার নিয়ে, আমার মামলা নাম্বার হলো 31/10/2023। এমনভাবে পিটাইছে আমার পাও দুটা বাদ হয়ে গেছে। প্রতিটা থানায় 10টা করে গোপালী দারোগা ছিল খালি পিটানোর জন্য। তার মতো আর এক সাধারণ মানুষ রাস্তা দিয়ে হাঁটার পথে আটক হন, তাকেও ফাঁসতে হয়েছে একইভাবে। সারপান্নি ফুটপাতে ভ্যানে করে ফল ব্যবসায়ীরাও। যে বিএমপির প্রোগ্রাম হইতেছিল ওই যে আপনারা জিয়ার মাজারে, তা আমি ওখান থেকে হাঁটা যাইতেছি শাহবাগের দিকে, দেন আমাকে ওখান থেকে ধরে নিয়ে গেল পুলিশে। আমি করি ফুটপাতের ব্যবসা, আমার নিয়ে মামলা দিয়েছে ভাঙচুর মামলা, হ্যাঁ, আবার বিস্ফোরণ মামলা, মানে মিলে অনেকগুলো মামলা, 2টা মামলা আমারে দিয়েছে। এছাড়াও বিরোধী দলগুলোর শীর্ষ নেতাদের পাশাপাশি তৃণমূল কর্মী বা শুধুমাত্র সমর্থন করেন কোনো রাজনৈতিক দল, এমন অনেকেও আছেন এ নির্যাতনের তালিকায়। যে স্যার আমার 4টা মেয়ে, ওরা খুব অনাহারে দিন কাটাচ্ছে, আমার জেলখানে আর ধরে না, কথাটা ওরা শুনলো না। রাশনার পরে কাপুল থানা নিয়ে আসে, আমাদের কাপুল থানা এনে আমাদের জামাতের মামলা দেয়। আমরা যে দোকানে বসতাম ওই দোকানদার নিয়ে গিয়ে মামলা দিয়ে দিচ্ছে, যেটি চা খাইতাম ওই দোকানদারকে নিয়ে গিয়ে মামলা দিচ্ছে, মিথ্যা মামলা দেওয়া হয়েছে। অবশ্য এসব বিষয়ে পুলিশের কোনো বক্তব্য পাওয়া যায়নি। ভুক্তভোগীরা বলছেন তারা এখনও ভুয়া এসব মামলায় ভুগছেন। দ্রুত এসব মামলা থেকে অব্যাহতি চান তারা। রাশেদুল কাদির, নাগরিক, ঢাকা।